দেয়ালে, তার মানে এখানে কি আছে 1:1, তাই তো? এই অংশ আমার প্রয়োজন আছে কারণ এই অংশের মানে সরাসরি দিয়ে দিছে। আচ্ছা ইন্টারনাল রেজিস্ট্যান্স কত দিয়ে দিছে? 20। তাহলে আরএফ এর মান কত? 20। আরএফ এর মান কত? 20 হইছে। এবার দেখো বের করতে হবে আইডিসি আর কি আরএমএস, এই দুটো মান আমাকে কি করতে হবে? বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু প্রশ্নে আবার আসি, সবাই বোর্ডে খেয়াল করি, আমাকে একটু বুঝতে হবে। এখন আমাকে সেন্টার ট্যাপ, হ্যাঁ সেন্টার ট্যাপ, এবার বলছে যে ওরা এই কথাটা তোমাকে ভালো করে বুঝতে হবে। বলছে যে প্রত্যেক ডায়োড অ্যাজিউম বাই কত? 20 ওহম। তাহলে ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? 20। এর পরের কথাটা পড়ো, ট্রান্সফরমার আরএমএস সেকেন্ডারি ভোল্টেজ, ট্রান্সফরমারের আরএমএস এর সেকেন্ডারি ভোল্টেজ, এই দিকটা প্রাইমারি আর এই দিকটা কি সেকেন্ডারি। এবার এই দিকটা সেকেন্ডারি ভোল্টেজ, এবার বলছে ইস পয়েন্ট 50 ভোল্ট আরএমএস। ঠিক আছে, তাহলে এখানে সেন্টার ট্যাপ মানে দুইটা পয়েন্ট, হ্যাঁ। এবার ইস পয়েন্ট কত ভোল্ট? 50 ভোল্ট। এই ভ্যালুটা কি ম্যাক্সিমাম না আরএমএস এ দেওয়া আছে? তোমার বইয়ে আরএমএস এ দেওয়া আছে, তার মানে এখানে ভি আরএমএস সমান সমান এটা 50, এখানেও ভি আরএমএস সমান সমান কত ভোল্ট? ঠিক আছে, কিন্তু আমরা মূলত এখানে কিন্তু কি নিয়ে কাজ করি? ম্যাক্সিমাম নিয়ে কাজ করি না। আচ্ছা, তাহলে এখন যদি এই 50 এর কি বের করতে হয়? ম্যাক্সিমাম বের করতে হয়, তাহলে সূত্র কি হবে? বলো, ফুল ওয়েভ। তাহলে আমার ফুল ওয়েভের মতো চিন্তা। তাহলে আরএমএস সমান আইএম ভাগ কি হবে? √2। তাহলে আইএম এর মান বের করতে হলে √2 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে ভি আরএমএস ইনটু কি হবে? √2। তাহলে 50 √2 কত হবে? 70.71 হইছে? হয়ে গেল। তাহলে আমরা ম্যাক্সিমাম মান পেয়ে গেলাম, পাইছি না? এখন তোমার লাগবে কি? আইআরএমএস। আচ্ছা, আইডিসি টা পেলে আইআরএমএস পাবো, কোনো সমস্যা নেই। আগে আইডিসি টা বের করি, ঠিক আছে? তাহলে বলো ইডিসি ভাগ এটাই তো সূত্র নাকি? আই সমান সমান কি? ভি ভাগ আর, তাই না? তাহলে এটা আউটপুট অংশের, তাহলে আউটপুট অংশের ডিসি ভাগ কি? শুধুমাত্র এই আরএল টা, আর কিছু আছে নেই। এখন দেখো তোমার আরএল এর মান 980 আছে, কিন্তু ভিডিসি এর মান তোমার হাতে নেই, আছে? ডিসি এর মান কি হাতে আছে? আর ডিসি এর মান বের করতে হইলে এই ভিএম এর সাহায্য নেওয়া লাগবে, তাই তো? ভিএম এর সাহায্য নেওয়া লাগবে, নালে কি পারবা? তাহলে এই ভিএম এর সাহায্য নাও। তাহলে ভিডিসি সমান সূত্র কি? 2vm/π 2 ইনটু 70.71 ডিভাইডেড বাই কত? পাই। তাহলে কত হবে বলো? 45.01 হইছে? তাহলে এখানে কি বসাবা? 45.01 ডিভাইডেড বাই আরএল এর মান কত? 900, শেষ আইডিসি এর মান কত হবে বলো? হইছে? আইডি সবাই তো বুঝা তুলছো নাকি? সত্য দেখি তুলছো, সবাই কি বুঝছো? আচ্ছা, লাস্ট আরএমএস। ঠিক আছে, তাহলে আরএমএস টা যদি বের করতে চাও, তাহলে দেখো আরএমএস এর সাথে, দেখো আরএমএস এর সাথে আইডিসি এর সরাসরি এরকম কোনো এখানে সূত্র নাই। তোমার ম্যাক্সিমামটা হলে সবথেকে ভালো হয়। ম্যাক্সিমামটা পাইলে কি তুমি আইডিসিও বের করতে পারো, আরএমএস ও বের করতে পারো। ঠিক আছে, তাহলে তুমি ওই আইডিসি সাহায্য নিয়ে আগে ম্যাক্সিমামটা বের করে নাও। ঠিক আছে, তাহলে যদি ম্যাক্সিমামটা বের করতে চাও, তাহলে আইডিসি সমান সমান ম্যাক্সিমামের সূত্র কি বলো তো? আইএম সমান আইডিসি। কত হবে বলো তো? পাই না এটা না? তাহলে দেখো আইডিসি এর মান আমাদের কত? 0.046 2 আইএম ডিভাইডেড বাই কত? পাই। তাহলে এখান থেকে কি পাবো? আইএম পাবো কিনা? কত অ্যাম্পিয়ার পাবো? এবার বের করতে হবে আইআরএমএস। তাহলে আইআরএমএস এর সূত্র কি বলো? আইএম ভাগ √2। তাহলে এখানে আইএম এর মান বসিয়ে √2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই কার মান হবে? আইআরএমএস বের করা যাবে না? আইআরএমএস সমান ভিআরএমএস ভাগ হচ্ছে আরএম প্লাস আরএম। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। 0.07 এটা আর এটা 2.05 মনে করে এই পর্যন্ত বের করেছি, ঠিক আছে। এবার আইআরএমএস ভিআরএমএস বাই আরএম প্লাস আরএম হবে একটা হবে।
তাহলে সূত্র কি I সমান সমান এবার ভোল্টেজের তো যদি বের করতে চাই তাই না V ভাগ RF প্লাস কি হবে RF আর এইটা ইনপুট সাইডের তাই এখানে দুইটা রেজিস্টারে আসবে তাই তো তাহলে V RMS এর মান কি আমাদের আছে হাতে দেখছো কত 50 যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের কি বের করা লাগতো যেহেতু আছে তাহলে কি 50 ভাগ 20 প্লাস কত 980 ভাই 0.05 বলো ঠিক আছে মাখন না এটা সাথে রুট 2 গুণ দিলে তো হবে আবার রুট 2 RMS এই যে IDC আর কি বের করো IRMS তাহলে এই দুই প্রসেসে করতে পারো হ্যাঁ এই ধাপের পরে হয় এই প্রসেসে আসো অথবা এই প্রসেসে আসো তোমাদের কাছে অনেকের এই প্রসেসটা সহজ লাগছে একটা কারণে কারণ VRMS এর মান সরাসরি আগে 50 ভোল্ট দেওয়া ছিল কিন্তু যদি না থাকতো তখন আমরা এই প্রসেস করতে গেলেও এক ধাপে হতো না আবার এইখানে যখন দুই ধাপ করছে এর জন্য কয় ধাপ লাগতো দুই ধাপে লাগতো কারণ এটাকে আগে RMS এ কনভার্ট করা হয় ম্যাক্সিমাম আবার ঠিক আছে প্রথমে বসালাম 1 সূত্র হ্যাঁ পরে বসালাম আর হচ্ছে নিচে আরেক সূত্র আচ্ছা কখন বুঝবা তাই না দেখ অনেকের মনে এটা কনফিউশন হতে পারে তখন তোমার মত আমি ছিলাম কনফিউশন আবার এই প্রশ্ন ভাইয়া আইডিসি সমান এই জায়গাটা সূত্রটা বসাইলাম আবার এই জায়গায় গিয়ে আরেক সূত্র বসালাম কেন আমি কোন সময় কোনটা বসাবো তাই না তো দেখো এইটা কিন্তু আমাদের সিম্পল ডিসি সার্কিটের সূত্র কি I সমান সমান V ভাগ R আমরা জানি না কারেন্ট বের করার সূত্র কি V ভাগ R তাহলে এখানে যখন আমার আইডিসি লাগছে তাহলে V ভাগ R দিয়ে যখন দেখছি যে সবগুলো মান আমার আছে তাহলে এটা দিয়ে তো আমার বের করা সম্ভব ঠিক আছে এবার যখন আমি এখানে এই সূত্রটা লিখছি দেখো এর মান বের করার জন্য কিন্তু এই সূত্রটা আমরা লিখিনি কেন লিখেছি আমি আমার ম্যাক্সিমামটার মান দরকার আরএমএস যদি বের করতে চাই আরএমএস বলো বা আইডিসি বলো সবার সূত্রে কি আছে ম্যাক্সিমাম আছে তাই না সেটা ভোল্টেজের ক্ষেত্রে যাও কিংবা কারেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম আছে না তাহলে এখন তুমি যদি আরএমএস এ পৌঁছাতে যাও তাহলে তোমার এই ম্যাক্সিমাম মানটা প্রয়োজন আর এই ম্যাক্সিমাম মান তুমি ভোল্ট করে কোথা থেকে পাবে আমার কথা বুঝছো তাহলে ম্যাক্সিমাম মানটা তোমার তো হঠাৎ করে তুমি পাচ্ছ না তাহলে আরেকটা কি এই সূত্রের সাহায্যে ম্যাক্সিমামটা বের করে নিয়ে আসতে এই সূত্রের সাহায্যে ম্যাক্সিমামটা বের করে নিয়ে আসতে পারি এই দেখো আমার ডিসির মান আগে বের করেছি হ্যাঁ এবার দেখো এই দুটো কিসের সূত্র ফুল ওয়েভ হাফ ওয়েভের সূত্র আর এটা সিম্পল আমাদের কিসের সূত্র সার্কিটের সূত্র বুঝা গেছে জিনিসটা এজন্য আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কি বিভিন্ন জায়গায় এই দুই প্রকার সূত্র আমরা ব্যবহার করছি যখন যেটা প্রয়োজন হয় আচ্ছা দেব আইভি ডিসি আউটপুট ভোল্টেজ মানে ভিডিসি আরেকটা আউটপুট ফ্রিকোয়েন্সি এই তিনটা মান আমাকে বের করতে হবে ঠিক আছে তা আসি এটা কলম অঙ্ক তাই কিভাবে জোড়া লাগাইলেন এখানে ওই অঙ্ক দেখবা যে এখানে যে ভিএম দিয়া ওর সাথে এমন একটা গ্রাউন্ড দিয়া ছিল খেয়াল করে দেখবা আর এদিকে যে ওহমটা ছিল ওর নিচে কি দিয়া ছিল গ্রাউন্ড ওই গ্রাউন্ড আমি এক জায়গায় করে দিয়েছিলাম তাছাড়া কিছু না দিও এটা মধ্যখান দিয়ে চলে যায় বুঝছো ওই একই হিসাব হয়ে যায় ওই প্রথমে যেটা জিজ্ঞেস করছিল কিভাবে এটা এক জায়গায় করে দিল আচ্ছা তাহলে অঙ্কে আসি সবার আকার হয়েছে না এবার দেখো বলছে ভি আউট ডিসির ভোল্টেজ বের করো তার মানে কি আউটপুটে যে ভোল্টেজটা সেটা বের করতে হবে তার জন্য আমার এখানকার ম্যাক্সিমাম প্রয়োজন মান ঠিক আছে তাহলে এখানে দেখো 230 আর 50 আর দেয়া তাহলে 230 ভোল্ট যেটা দিয়া অবশ্যই এটা আরএমএস ভ্যালু হ্যাঁ তাহলে এই আরএমএসটাকে আগে ম্যাক্সিমামে কনভার্ট করব তারপরে এই 4:1 দিয়ে এখানকার ম্যাক্সিমাম বের করব তাই তো কাজ তাহলে প্রথমে VM1 বের করি হ্যাঁ তাহলে দেখো যেহেতু ফুল ওয়েভ তাই আমার হাফ ওয়েভ ফুল ওয়েভের কোনো এখানে আসবেই না মানে কথাই আসবে না আমার সব সময় সবই কি হবে ফুল ওয়েভের সূত্র হবে তাহলে ফুল ওয়েভে কি ছিল ম্যাক্সিমাম বের করার সূত্র কি ছিল √2 দিয়ে কি করতে হবে আরএমএস এর সাথে গুণ করে দিতে হবে তাহলে কি করবা 230 ইনটু কি হবে √2 তাহলে কত হবে বলো 325.27 ভোল্ট আইসি তাহলে দেখো এই অংশের VM1 পাইছি এবার এখানের অংশের নাম কি VM2 এই মানটা আমাদের লাগবে তাহলে সূত্র VM1/VM2 N1 ভাগ কি হবে N2 তাহলে VM1 এর মান 325.27 VM2 এর মান বের করব N1 এর মান 4:1 তার মানে 4 ভাগ কত হবে 1 তাই তো তাহলে এখান থেকে কার মান পাবো VM2 তাহলে কত হবে বলো 81 পয়েন্ট
হয়েছে? তাহলে এই ম্যাক্সিমামটা পেয়ে গেছি না? জি পাইছি। এবার যেখান দিয়ে কাজ হবে, যে ভোল্টেজ দিয়ে কাজ শুরু হবে, সেই ভোল্টেজটা আমরা পেয়ে গেছি। এবার আসো, এখন যদি এটা সেন্টার ট্যাপ হতো তাহলে এটাকে অর্ধেক করে নিতাম, যদি সেন্টার ট্যাপ না তাহলে এটাকে আর অর্ধেক করব না, এটা ব্রিজ সার্কিট। এবার আসো, তাহলে ব্রিজ সার্কিটের কি হবে বলো তো? সেন্টার ট্যাপ মানে তো আমরা চিনি নাকি, এখানে একটা থাকবে, মধ্যখান দিয়ে সেন্টার ট্যাপ থাকবে, সেটা সেন্টার ট্যাপ। ব্রিজ সার্কিট মানে কি চারটা থাকবে, তাহলে এটাও ফুল ওয়েভ, ওটাও কিন্তু ফুল ওয়েভ, কিন্তু এখানে অর্ধেক হবে না। এবার আসো, তাহলে কার মান যেন বের করতে হবে? ডিসি। তাহলে ডিসি সূত্রটা আগে লিখি কি, যে আমরা ভিডিসি সূত্র কি জানি বলো? আইডিসি ইনটু আরএল হ্যাঁ, তাহলে আই ডিসি ভাগ না ভাই আইডিসি ইনটু আরএল এই সমান আইআর। তাহলে আই ডিসি ইনটু কি হবে? আরএল আরএল। বুঝো? ঠিক আছে, আই ডিসি ইনটু কি? আরএল। এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, আচ্ছা, আরো একটা সূত্র আছে কি? পি আর পি এর একটা ও আইএম বাই 2 vm বাই পাই। তাহলে সূত্র কি হবে? ভিডিসি সমান 2 vm বাই পাই পাই কারেন্ট। এই দুইটা সূত্র, ঠিক আছে? এখন এই সূত্র দিলে তোমার এই ম্যাক্সিমাম মানটা আছে। এই ম্যাক্সিমাম মানে কি, এর যে ম্যাক্সিমামে কাজ করা শুরু করছে, মানে vm2 এর কথাই বোঝাচ্ছে, তাই তো? তাহলে এটা আছে, আর এটা যদি করতে চাও তাহলে কি করতে হবে? i এর মান আগে বের করে নিয়ে আসতে হবে। নিচেরটাই তো সরি বুঝছো? তাহলে কত হবে বলো? ভিডিসি তাই 51.77 ঠিক আছে না এই নাম্বার আছে হয়েছে? ঠিক আছে, জি তাহলে কার মান পেলাম? ভিডিসি। বুঝো? জি ভাই আচ্ছা, এবার ওটা এ পাক না কি বলছে ভাই? হ্যাঁ, এবার বলছে আউটপুট ফ্রিকোয়েন্সি বের করো। তো আউটপুট ফ্রিকোয়েন্সি বা রিপল ফ্রিকোয়েন্সি, কি ফ্রিকোয়েন্সি যদি বলে রিপল ফ্রিকোয়েন্সি বের করো, সেই দুইটা একই কথা। আউটপুট ফ্রিকোয়েন্সি বা রিপল ফ্রিকোয়েন্সি বললে একই কথা, সেটা 2 ইনটু ইনপুট ফ্রিকোয়েন্সি, মানে প্রথম অবস্থায় যে ফ্রিকোয়েন্সিটা দেয়া থাকবে সেটা গুণ, তার সাথে 2 গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে কত হার্জ দিয়া? 50। তাহলে 2 ইনটু 50 সমান সমান কয় হার্জ? 100 হার্জ। ঠিক আছে, লাস্ট বাকি আছে কি? পিআইবি। কি বাকি আছে? পিআইবি। ওকে, তাহলে একটু খেয়াল করো, পিআইবি সেই ডায়োড কি আছে? পিআইবিটা এবারই তোমাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এই যে ইয়ের ক্ষেত্রে পিআইবি 2 ফুল ওয়েভে হয়, এর আগে সেন্টার ট্যাপে দেখেছি পিআইবিটা কি হয়েছে। এবার দেখবো আমরা কিসের ক্ষেত্রে? ব্রিজের ক্ষেত্রে। আচ্ছা, মূলত ব্রিজের ক্ষেত্রে আসে পিআইবি। তাহলে যেটা রিভার্স থাকবে সেখানে কেভিএল অ্যাপ্লাই করতে হবে, ওইটাকে ভোল্টমিটার ধরে, নাকি? তাই তো আমরা জানি, তাই তো? তাহলে এবার আসো, পজিটিভ হাফ সাইকেল যখন দিবা তখন এখান দিয়ে এই যে এইটা অ্যাক্টিভ হবে, কারণ এখানে প্লাস এখানে প্লাস, তাই তো? কিন্তু এইটা মাইনাস, তাহলে এইটা কি হবে? রিভার্স, তাই তো? এটা কি হবে? রিভার্স। তাহলে এইটাকে খুলে ফেলে এখান থেকে ভোল্টেজ নিলেই যা মান হবে সেটাই কার মান? পিআইবির মান। হয়েছে? এবার দেখো তো এটা কি ডায়োড? আইডিয়াল ডায়োড। বলে দিছে এর কোনো মান আছে? নাই। তাহলে এটা আইডিয়াল ডায়োড। তাহলে আইডিয়াল ডায়োডের এর মধ্যে এই শুধু 200 আর এটা ছাড়া আর কিছু আছে? নেই কিন্তু, বুঝো? এটা এই 200 আর ডায়োড ছাড়া কিন্তু কিছু নেই। তাহলে ডায়োডের ভোল্টেজ কত? 0, যেহেতু আইডিয়াল। তাহলে এখানকার ভোল্টেজ মানে পিআইবি। কিন্তু এই যে বললাম, এবার তোমাকে শিখতে হবে, কিন্তু এখানকার ডিসি মানে তো আউটপুট ভোল্টেজ, কিন্তু ওইটা না। এই অবস্থায় এর কি কারেন্ট কত? সরি, এই অবস্থায় এর কি কত? আরএমএস মানটা কত? আমার কথা বুঝছো? কি মান কত? আরএমএস। আরএমএস না ম্যাক্সিমাম? দেখি কত বলছে? হ্যাঁ, সরি, ম্যাক্সিমাম মানটা কত? ভালো করে বোঝো। ম্যাক্সিমাম মান কত বের হইছে আমাদের? কত কত? 81 দশমিক এই যে 31 হয়েছে। ওর পিআইবির উত্তর কত দিয়া? ওইটা উত্তর না? ওইটা তো উত্তর দিয়া। এবার দেখো, তাহলে এই যে এখান থেকে যে ভোল্টেজটা যাচ্ছে, বুঝো? 81.8 টোটালটা, এই টোটালটা কি এখান থেকে এসে এর মধ্যে ঢুকছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, দিয়ে তারপরে কোথায় এটা? কারণ এইটা আর এটা কি আছে? রিভার্স আছে, রিভার্স আছে না? এবার এই রাস্তার মধ্যে দেখো, এইটারও যে দুটো অ্যাক্টিভ থাকছে তার ভোল্টেজও 0, এর ভোল্টেজও 0। বুঝনি? তার মানে এক কথায় এই যে 200 যে লোডটা ছিল,
এই 200 যে লোডটা ছিল ওর যে ম্যাক্সিমাম ওইটাই ওর ম্যাক্সিমাম, জি ভাই ওইটাই কিন্তু ও যখন ডিসি বের করব তখন আমরা কি ওই ম্যাক্সিমামের সূত্রটি ডিসি বের করলে ওর এক্সাক্ট ভোল্টেজ হয়ে যায় ডিসি ভোল্টেজটা। আমার কথা বুঝছো? এর ভোল্টেজ বের করতে বলে আমরা কোন ভোল্টেজ বের করি? ডিসি। হ্যাঁ, কিন্তু প্রাথমিক অবস্থায় তুমি যখন এই ম্যাক্সিমামটা দিলা, এই সবার মধ্যে যে ম্যাক্সিমামটা যাচ্ছে মূলত এইটা আর এইটা অ্যাক্টিভ আর এর মধ্যে ঢুকছে, কিন্তু এর আর এর ভোল্টেজটাই কত? 0। হ্যাঁ, তার মানে পুরোটুকু অবজার্ভ করছে কি 200। হ্যাঁ, কিন্তু আমরা যদি বলে যে এর যখন পার্সোনালি ভোল্টেজ বের আউটপুট ভোল্টেজ বের করে তখন তো আমরা ম্যাক্সিমামকে কাজে লাগিয়ে কি ভোল্টেজ বের করি? ডিসি। কিন্তু যখন পিক ইনভার্স ভোল্টেজ বা পিআইবি এর কথা আসবে তখন এখানকার সেই কি ডিসির মান আর লাগবে না, ম্যাক্সিমামের মান যা হবে সেটাই কি হবে এখানকার পিক ইনভার্স ভোল্টেজ। বুঝা গেছে জিনিসটা? কেবিএল দিয়ে হবে না? হ্যাঁ, কেবিএল লিখো। শর্টে ভাই যে আমি ওই যে ওই দিকে মাইল যায় না ওই খালি কেবিএল দিয়ে কেবিএল আর যাবে না কোনটা? আর এই বড় লোক একটা ত্রিভুজের মধ্যে এইটুকুর মধ্যে তো ত্রিভুজ দিলাম, এইটুকুর মধ্যে তো দিলাম, এর মধ্যে এটা 0 আর এটার ভোল্টেজ, আর এটার ভোল্টেজ মানে কোন ভোল্টেজ জানো? ম্যাক্সিমাম ভোল্টেজটা। বুঝছো? ওর ভোল্টেজ যে এইটা, এটা বোঝানোর জন্য তোমার ওই বোঝালাম। ভাই ডাইরেক্ট পার হলে ভাই ডিসি হয়ে যাবে না এটা? কোনটা? যদি ডাইরেক্ট এটা পার হলো এটা ডিসি না ডিসি তো হবে, ঠিক আছে, যখন ওর ইয়েটা বের করতে বলতো, যদি ওর আউটপুট ভোল্টেজ বা ডিসি ভোল্টেজ বের করতে বলতো বা 200 এর ভোল্টেজ বের করতে বলতো তখন তো আমরা ডিসি বের করি, ঠিক আছে, ডায়োডটা পার হয়ে যাবে বলে তো ডিসি ব্যবহার করি। কিন্তু যখন পিক ইনভার্স বলে, ওই পিক ইনভার্স অবস্থায় আমাদের কি এখানে ওই ডিসি ভোল্টেজ না, এখানে ওর কি নিয়ে কাজ করতে হয়? ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে কাজ করতে হয় পিক ইনভার্স ভোল্টেজের সময়, ঠিক আছে। এটা প্রাথমিক অবস্থায় যে ভোল্টেজটা, মনে করেন ডিসি পর্যন্ত এখনো যায়নি, পিক ইনভার্স রিভার্স আছে কোন ডায়োড আর কোন ডায়োড কি আছে অ্যাক্টিভ আছে, ওই সময় লুপ অ্যাপ্লাই করে যেটা পাবো সেটাই হবে আমাদের কি বলতো এই ম্যাক্সিমাম। তার মানে ওই প্রথম অবস্থায় যে ম্যাক্সিমাম মানটা ছিল সেটা এখানকার কি হয়ে যাবে? তাহলে আইডিসি লাগবে না যদি হ্যাঁ? মানে হুম। ওই যে ওখানে যদি কেবল মানে আইডিসি লাগবে তাহলে আইডিসি লাগবে না, ওই সব কিছু আমার আর লাগছে না, হিসাব করা লাগছে না, বুঝছো? ওই সব কিছু আর আমাদের হিসাব করা লাগছে না, ডিসি ভোল্টেজ বের হয়ে যাবে। ঠিক আছে। ও না ওই জন্যই তো এখানকার শুরুর যে ইয়েটা ভোল্টেজটা সেটাতে এখানে এই আরআরই তে পাবো আমরা। হ্যাঁ পাবো তো, কিন্তু ওই আরআরই তে যখন তুমি দিচ্ছ তখন এই দুই জনা তো 0 0, তার মানে শুধু এই রেজিস্টরটাই পুরোটা এইটুকু এই পুরো ম্যাক্সিমামটা অবজার্ভ করে নিচ্ছে। আমার কথা বুঝো? হ্যাঁ, তো ওই দিকে বাদে আমার কথা বুঝো? তাহলে ওই 200 যদি এই পুরোটুকু নেয় তার মানে অবশ্যই এখানকার ম্যাক্সিমাম ভোল্টেজ এই 85 81.31, ওখানকার ম্যাক্সিমাম ভোল্টেজ এতই, কিন্তু ওর ডিসি ভোল্টেজ যখন বের করি তখন তো আমরা সূত্র অনুযায়ী বের করি, কিন্তু এখানকার ম্যাক্সিমাম ভোল্টেজ কত বলো তো? 81.31 ভাই ভাই সব ক্ষেত্রে আপনাকে ভিএমটাকেই ই ধরতে পারবো। হ্যাঁ, না সর্বোচ্চ এটা এবার দেখো যদি এমন থাকতো এটা 0.7, এবার আসি, বুঝেছো? এবার আসো 0.7 আসি, হ্যাঁ 0.7 আসি, তাহলে এবার 0.7 যদি আসি তাহলে এখানে কি হবে? পিক ইনভার্স ভোল্টেজটা কি তুমি আর এই 81 পয়েন্ট এত বলতে পারবা? না তখন তার বলা যাচ্ছে না, বলা যাচ্ছে। তাহলে কি হবে বলো? এখানে যখন কেভিএল অ্যাপ্লাই করবা তাহলে কি হবে? 0.7 তখন কি হবে? ড্রপ হবে কিন্তু, ঠিক আছে। তখন কিন্তু এই জন্য তুমি বলছি যে তুমি সব সময় কি যেটা ম্যাক্সিমাম ভোল্টেজ সেটাকেই তুমি ওইটাকে ওর মান বলতে পারবা না, ঠিক আছে। এটা আইডিয়াল বলে ওটা হয়ে যাচ্ছে, তাই মিলে যাচ্ছে, তাই আইডিয়াল বলে ওইটাই হয়ে যাচ্ছে। ভাই তাহলে যদি আইডিয়াল হলে তাহলে এখান দিয়ে আইডিসি আর আইএসসি একই কারেন্ট প্রবেশ করবে কোনটা? এখানে না আইডিসি আর আইএসসি কি কখনো এক হয়? তুমি সূত্র দিলেই তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা তোমার আইডিয়াল হোক আর যাই হোক, ওখানে কি কোনো ভোল্টেজের কার সাথে আছে সূত্রের মধ্যে? কিন্তু ডাইরেক্ট শর্ট হয়ে যাচ্ছে শর্ট না ডায়োড শর্টের বিষয় না, শর্টের বিষয় হচ্ছে এখানে তুমি দেখো যে আরএমএস বা ম্যাক্সিমাম তুমি যখন আইডিসি বের করো, এখানকার যদি ভিডিসি বের করতা বুঝো তখন কি তুমি হচ্ছে কি লিখতা? বা আইআরএমএস আছে তুমি আইডিসি বের করতা, তখন সূত্র কি লিখতা? 2Im/π, তাই লিখতা না? তাহলে অবশ্যই এর মান যা আর এর মান কি এক হতো? আলাদা হতো না। ভাই ওইটা বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস হিসেব করলে যে কোন জায়গায় যদি শর্ট থাকে আমরা এই পাশেও যা পাবো ওই পাশেও তো তাই পাবো, এরকম না? না ওইরকম না। ডায়োডের ক্ষেত্রে ডায়োডটা 0 ভোল্টেজ হোক বা ব্যারিয়ার ভোল্টেজ যাই হোক, ডায়োডের যে কাজটা ও তো কাজটা করে দিচ্ছে। ওইটা ব্যারিয়ার ভোল্টেজের কম বেশি তাহলে তাই না? আছে, কিন্তু তাছাড়া আর ওইটা তুমি যেটা বলছো 0 ভোল্টেজ মানে কি ওর ব্যারিয়ার ভোল্টেজ, বুঝছো? ঠিক আছে, 0.7 মানে কি ওর ব্যারিয়ার ভোল্টেজ, 0.3 মানে কি ওর ব্যারিয়ার ভোল্টেজ। তাহলে ব্যারিয়ার ভোল্টেজের কম বেশির জন্য ডায়োডের মেইন কাজটা যে পরিবর্তন হয়ে যাবে এটা তো
ওর ভোল্টেজ 0 হলে পারে ও কনভার্ট করবে হ্যাঁ, এসিতে। ঠিক আছে, ওর তো মেন কাজও থাকবে, এই জন্য তুমি এটা বলতে বুঝতে পারো। পারছি মানে এটা হ্যাঁ শর্ট বলতে ওই শর্ট না, শুধুমাত্র ব্যারিয়ার যে ভোল্টেজটা এই ভোল্টেজটা নাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝছো জিনিসটা? তাহলে এখানে পিআইবিটা কি হবে? এইটাই হবে, এইটাই কি হবে? পিআইবি হবে। একটা এরকম ম্যাথ করাম যেখানে ভিএম আর ওই যে আসছে, আরো আসছে, পিআইবি আসছে, দেখো আরো আছে তোমাদের ম্যাথ, ঠিক আছে? আমরা n1 n2 এর মান যদি বের করতে হয়, তোমাদের তোলা হয়নি? এটা হোমওয়ার্ক দেবো, করাবো না, খেয়াল করো। n1 n2 এর মান বের করতে হবে নাকি? তাই তো? এবার দেখো তো, এইটা আরএমএস দেওয়া, হ্যাঁ? তাহলে তুমি এখানে আরএমএস মান নিয়ে আসো, হ্যাঁ? অথবা তুমি এখানে ম্যাক্সিমাম নিয়ে আসো, এটাকে ম্যাক্সিমামে কনভার্ট করো। আমার কথা বুঝছো? এই ভোল্টেজটা কি ভোল্টেজ দেওয়া? আরএমএস। এবার তুমি এখানে কোনোভাবে আরএমএস নিয়ে আসো, এদিক থেকে হিসাব করতে করতে এখানে কি নিয়ে আসো? আরএমএস নিয়ে আসো। যে আরএমএস আছে n1 আর n2 এর অনুপাত তুমি কি করে ফেলতে পারবে? বের করে ফেলতে পারো, ঠিক আছে? অথবা তুমি এখানকার ম্যাক্সিমাম নিয়ে আসো, এই হচ্ছে তোমার টার্গেট। তাহলে দেখো, এটা তোমার ফুল ওয়েভের সব সূত্র যাবে। আচ্ছা, ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্সের মানও দেওয়া নেই, মাঝখানে যে আউটপুটের লোড, সেই লোডের মান কত দেওয়া আছে? 10। আরেকটা দেওয়া আছে এখানকার ভোল্টেজ কত? 20.7, ঠিক আছে? ভোল্টেজ 20.7। তাহলে তো আমার মনে হয় এটা ঝামেলাই নেই। ভিডিসি সূত্র কি? শোনো, এই দেখো 2 VM পাই না, তাহলে তুমি দিবা 2 VM পাই। তাহলে 20.7 সমান সমান কত? 2 VM তাহলে এখানকার কি ম্যাক্সিমাম মান পাবা, হ্যাঁ? আর এই ম্যাক্সিমাম মান মানে কি? বুঝছো হৃদয়? বুঝাছো তুমি? যে কি আছে? ভিডিসি এর মান দেয়া আছে, মানে আউটপুটের। তাহলে এর আমার লাগবে এখানকার ম্যাক্সিমাম অথবা এখানকার আরএমএস মান, যেটা পেলেই হলো। তাহলে আমি যদি ম্যাক্সিমাম পাই তাহলে আরো ভালো। তাহলে দেখো, এই ভিডিসি সমান আমার সূত্র কি আছে? এটা অবশ্যই ফুল ওয়েভের সূত্র, যেহেতু ফুল ওয়েভ। তাহলে কি হবে? 2 VM পাই, এখান থেকে আমি VM পাবো। তাহলে VM পেলাম, কত হবে বলো? আচ্ছা যাই হোক, VM পাবো, ভিএম 32.51। এই যে VM পেলাম। এবার দেখো, এখানে আছে VM, কিন্তু এখানে কি আছে? আরএমএস। তাহলে তোমার কি সূত্র শিখাইছে এরকম যে উপরে আরএমএস হবে আর নিচে ম্যাক্সিমাম হবে? দুইটাই সেম হইতে হবে। হয় তুমি এই ম্যাক্সিমামটাকে আরএমএস এ কনভার্ট করো, সমান n1 বাই কি দাও? n2, অথবা এই আরএমএসটাকে কিসে কনভার্ট করো? ম্যাক্সিমামে কনভার্ট করো, দিয়ে তুমি কি দাও? n1 বাই n2 দিয়ে তোমার উত্তর দিয়ে দাও। ঠিক আছে? কোন ওয়েভের সূত্র? ফুল ওয়েভের সূত্র। কারণ এখানে এই বুঝছো? বারবার হোমওয়ার্ক দিলে নাকি? তাহলে চেষ্টা করো। তোমাদের ট্রিপুলিয়ানের যা দিছি পুরো রিপিট অঙ্ক নেই, বুঝছো? মানে এই 7-8টা যা দাগো না, এগুলো কি এক এক ধাঁচের আমাদের শিখতে হবে। এই মানে কিছু আমাদের শিখা মূল বিষয়, বুঝছো? এই জন্য তুমি এখানে রিপিট অঙ্ক পাবা না, কিন্তু এখানে রিপিট পাচ্ছ, ওগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। দেখো খেয়াল করো, বলছে যে ডিসি ভোল্টমিটার রিডিং আর এসি ভোল্টমিটার রিডিং বের করো। আচ্ছা, ডিসি ভোল্টমিটার মানে কি? অবশ্যই এটা দেখো তো, এটা হ্যাঁ ডিসি ভোল্টমিটার মানে কি? অবশ্যই ভিডিসি এর মান। তাহলে তোমার এখানকার ম্যাক্সিমাম মান জানা থাকলে তাহলে তুমি কি করতে পারবা? বের করে ফেলতে পারবা। এবার বলছো না এসি ভোল্টমিটার মান বের করে। এটা কি সূত্র হবে? দেখো খেয়াল করো, খেয়াল করো, এটা আরএমএস, বুঝো? এটা আরএমএস, এটা কি? ডিসি। আর এটা ম্যাক্সিমামও বলতে পারো অথবা ভি এসি বলতে পারো। এই ভি এসি এর মান তোমাকে বের করতে হবে। এসি ভোল্টমিটার কি দেবে? ভি এসি দেখাবে। তাহলে ভি এসি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? এখান থেকে ডিসি মান বের করবে, আরএমএস এর মান পাবা, শেষ হবে না? আর সব কি হবে? ফুল ওয়েভ। পারবা? তাহলে তোমাদের কি অজানা এই অঙ্কটা? না করলে অজানা লাগতো পরীক্ষা আসলে, কিন্তু এখন কি আর কোনো অজানা আছে? এসি ভোল্টমিটার আর একটা কি? ডিসি ভোল্টমিটার। ঠিক আছে? বুঝো তো? এই টোটালটা দাগ দিয়ে দাও 20, তার মানে কি? অর্ধ সাইকেল 10, এদিকে অর্ধ সাইকেল 10। আর আমাদের অর্ধ সাইকেল নিয়ে কিন্তু কাজ, পুরোটুকু নিয়ে কিন্তু পিক টু পিক নিয়ে কিন্তু কাজ না, পিক নিয়ে কাজ। বুঝা গেছে জিনিসটা? ওকে, এবার সবাই কি তোলা হয়েছে অঙ্কটা? ট্রান্সফরমার নেই, হ্যাঁ, ভি নট প্রথমে কি বের করতে আছে?
ভি নট বলছে বের করো, পজিটিভের জন্য বের করো, নেগেটিভের জন্য বের করো। তার মানে আউটপুট ভোল্টেজটা বের করতে হবে। ভি নট মানে কোন ভোল্টেজ? আউটপুট ভোল্টেজ। তার মানে কি আউটপুট ভোল্টেজ বের করো, হ্যাঁ? আউটপুট ভোল্টেজ মানে কার? মানে মেন কথা 2 এর ভোল্টেজ বের করতে হবে তোমাকে, হ্যাঁ? ভি ডিসি মিসি না, এই ক্ষেত্রে চিন্তা করা যাবে না, ভালো করে বোঝো। ভি ডিসি মানে তো আমি জাস্ট কনভার্ট করে দিই ডিসি হয়ে যায়। আর যে কোনো ম্যাক্সিমাম বা আরএমএস থেকে আমি কনভার্ট করে দিই কি হয়ে যায়? ডিসি হয়ে যায়। কারণ ওরা ইন্ডিকেট করে দিয়েছে এর নাম ভি আউটপুট, এবং ওইখানকার ভোল্টেজটা তুমি বের করো। ঠিক আছে, আমরা একদম ডিসির মতো চিন্তা করে বের করব, আমরা একটু পরে আসছি সেটা বোঝা যাবে। তাহলে একবার পজিটিভ নিয়ে আর একবার কি নিয়ে? নেগেটিভ হাফ সাইকেল নিয়ে। ঠিক আছে, আর কি বের করতে হবে বলো? আউটপুট ওয়েভ। তাহলে পজিটিভ নেগেটিভ যখন আউটপুট পেয়ে যাব, ওইটা দিয়ে আমি ওয়েভ আটকিয়ে দেব, শেষ। ঠিক আছে, মানে একের মধ্যে 2 এর কাজ শেষ। তারপরে আর ভিডিসি, তারপর পিআইবি, আর আইডিসি, আইআরএমএস। হয়েছে? তাহলে একটা অঙ্কে কিন্তু আমরা অনেক কিছু শিখবো। ঠিক আছে, এই 2-3টা মান বের করার পরে সবগুলো দেখবে এক লাইনে সূত্র বসে এক বোর্ডেই তোমার হয়ে যাচ্ছে এই প্রশ্ন। 28 মার্কের কিভাবে দিবে? 13 সালে আইছে। এই স্পোর্ট বলতো হ্যাঁ? 13 সালের ডুয়েটে আইছে। অনেক মান বের করে ফেলতে হবে। দেখো তাহলে বসে পজিটিভ যখন তুমি হাফ সাইকেল দিবা তখন কি বের করো? পজিটিভ 10 নিয়ে কাজ করি প্রথমে, ভি নটের মান দেখি কত হয়। ঠিক আছে, আমরা একটু ইমাজিন করি, হ্যাঁ? তাহলে পজিটিভ 10 দিছি, বুঝো? এখানে এই অংশ দিয়ে দিন, আমাদের ট্রান্সফর্ম অংশ দিন, তাহলে ওই ঝামেলা শেষ। n1 ইনটু ওই সব ঝামেলা শেষ, ওই সব ঝামেলা ওকে আমাদের নাই। আচ্ছা, তাহলে পজিটিভ 10 যখন দিব, তাহলে এই সাইড পজিটিভ অংশ, এই সাইড নেগেটিভ অংশ, বুঝো? এবার কোনটা কোনটা অ্যাক্টিভ হবে আমরা একটু দেখি। দেখো এদিক দিয়ে যাব, এখানে আসবো, এইটা প্লাস, তাহলে এটা অ্যাক্টিভ হবে, কিন্তু এটা মাইনাস, তাহলে এটা অ্যাক্টিভ হবে না। আচ্ছা, এটা অ্যাক্টিভ হওয়ার পর এবার এখানে আসার পরে এদিক কি কোনো ডায়োড আছে? এদিকে আছে, নাই। তাহলে আমার এখানে ফরওয়ার্ড রিভার্সের চিন্তা তো আসছে না এই অবস্থায়, তাই তো? এখানে যখন ছিলাম তখন ফরওয়ার্ড রিভার্স চিন্তা আসছে, কারণ দুই দিকে ডায়োড। কিন্তু এখন এই পয়েন্টে আসার পরে, এই পয়েন্ট তো অফ, এই পয়েন্টে আসার পরে এখানে আসার পরে দুই রাস্তায় যাবে কারেন্ট, যাবে না? এবার এই রাস্তা যেটা যাবে সেটাতে দিক দিয়ে নেগেটিভ আসবে, আর এই রাস্তা যেটা যাবে সেটা কি আর উপরে যাবে না, নিচ দিয়ে নেগেটিভ আসবে। তার মানে তোমার মেন সার্কিটটা কেমন আছে? এই যে মনে করো পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? আর এখানে এই যে উপর আছে ডায়োড, ডায়োড আসার পরে এই পয়েন্টে যখন আসছে তখন দুই রাস্তা হয়ে যাচ্ছে, বুঝো? হ্যাঁ, এক রাস্তা আছে 2 কে, এই যে ভি নটের হইছে, এবং ওই কারেন্ট এই 2 এর মধ্যেও যাচ্ছে, তার মানে ওর সাথে সিরিজে এই দুইটাও আছে, তাই কি না? আর এইদিকে শুধুমাত্র একটা 2 আছে। সবাই কি আমার কথার সাথে একমত? ভোল্টেজ ডিভাইডার দিলে আসবে। হ্যাঁ, সবাই কি একমত? হ্যাঁ, এবার এইগুলোর মধ্যে কার ভোল্টেজ জানো বের কত? ভি নট মানে কার ভোল্টেজ? 2 এর ভোল্টেজ, এই দুইটার ভোল্টেজ সবই তো 2 মান, কিন্তু ওই 2 এর ভোল্টেজ বের করতে হবে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এবার আসো 10 ভোল্ট। হ্যাঁ, এটা কিন্তু আইডিয়াল ডায়োড, তাহলে 10 ভোল্ট এখানে এসে এই পর্যন্ত এসেছে, তাহলে প্যারালালে এদিকেও 10 ভোল্ট আছে, এদিকেও 10 ভোল্ট আছে। হ্যাঁ, তার মানে এই জায়গায় এই দুই প্রান্তের বিভব পার্থক্য, মানে এইটা আর এইটা মিলে বিভব পার্থক্য কত? 10। তার মানে এই 2 এরও 10, এই 2 আর 2 মিলে যেটা এদেরও কত? 10। এই দুই জনের মধ্যে আবার এই 2 এর ভোল্টেজ তোমাকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে 5 ভোল্ট। হ্যাঁ, যদি মান আলাদা থাকতো তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল দিতাম। তাহলে কি করতাম? দেখো এদের আড়াআড়িতে মোট ভোল্টেজ কত? 10। তাহলে তুমি কি দিতা? যখন পজিটিভ ভোল্ট তখন ভিও সমান সমান, তাহলে এদের মোট ভোল্টেজ কত? 10 ইনটু নিচ শাখা কত? এই 2, এই নিচ শাখা প্লাস এর বিপরীত শাখা কি আছে? এই 2, কারণ সিরিজে কি হয়ে যায়? বিপরীত শাখা হয়ে যায় ভোল্টেজের ক্ষেত্রে, জি ভাই, তাই না? তাহলে কি হবে? এখান থেকে কত হবে? 5 ভোল্ট। শেষ, এর একটা উত্তর পজিটিভ নিয়ে। এবার আসো নেগেটিভ নিয়ে। ঠিক আছে, তাহলে নেগেটিভ। এবার আসো যখন নেগেটিভ দিচ্ছি তার মানে উল্টিয়ে যাচ্ছে, এইদিকে পজিটিভ হয়ে যাচ্ছে আর এখানে কি হয়ে যাচ্ছে? নেগেটিভ হাফ সাইকেল যখন দিচ্ছি, এবার এদিক দিয়ে যাচ্ছে, দুই দিকে রাস্তা আছে, গেলাম এদিক যখন গেলাম এখানে গেলাম, বুঝো? আর এই রাস্তা যখন গেলাম এখানে পৌঁছাইছে, হ্যাঁ, দুই রাস্তা দিয়ে গেছি। এবার এই যে রাস্তাটা গেল এ কি উপরে যাবে? কারণ এটা কি আছে? রিভার্স হয়ে যাচ্ছে এখন, কিন্তু তাহলে ওই কারেন্টটা এর মধ্যে ঢুকবে, ওদিক না যেতে পারে কার মধ্যে ঢুকবে? এদের। তার মানে এই 2 এর মধ্যে যে কারেন্ট ঢুকছে এই 2 এর মধ্যে কি সেম কারেন্ট ঢুকছে। আচ্ছা, এবার এই 2 এর যে কারেন্ট আর এদের সম্মিলিত যে কারেন্ট, এখানে এক জায়গায় মোট কারেন্ট এদিকে ফরওয়ার্ড আসছে, তাই এদিক হয়ে কি নেগেটিভে ব্যাক করবে। ঠিক আছে, তাহলে পরের চিত্রটা যদি আঁকাই, এটা 1 নম্বরের জন্য চিত্র। হ্যাঁ, এবার 2 নম্বরের জন্য যদি চিত্রটা আঁকাই তাহলে কি হচ্ছে? উপরে নেগেটিভ নিচে পজিটিভ। ঠিক আছে, আচ্ছা এবার বুঝো এই দুইটা আছে সিরিজ,
তার সাথে এই দুই কে আছে প্যারালাল, দেখো তো দুই কে এটাই সেই ভি নট, এই দুইটা সিরিজ, তার সাথে এই দুইটা কি আছে প্যারালাল, এবং উপরে তারপরে কি আছে ডায়োড, তারপরে দেখো তো সেম টু সেম টাইম হয়ে যাচ্ছে না, সেম টু সেম হচ্ছে তো আগেরটার সাথে এটা। তাহলে আবার এখানকার বের করতে হবে, তাহলে সেই 10 ভোল্ট এখানে যেটা দিচ্ছে এবার নেগেটিভ দিচ্ছে ঠিক আছে, কিন্তু মান তো 10, তাহলে 10 ভোল্ট যখন দিচ্ছে এবারে তো এখানেও 10 এখানেও 10, তাহলে এখানে যখন এর মধ্যে আবার এই টার্মটা বের করতে হবে, তাহলে সেই একই তো হচ্ছে আগেরটার না, তাহলে যখন তুমি নেগেটিভ দিবা তখন ভি নট এর মান কি হবে, সেই 5 ভোল্টই আসবে। বুঝা গেছে? হৃদয় বুঝাছো? 5 ভোল্ট আছে। তাহলে দেখো প্রথম দুটো উত্তর শেষ, যে পজিটিভ আর নেগেটিভ নিয়ে কার মান বের করো, আউটপুটের মান বের করো। এবার বলছে এটা দিয়ে আবার ওয়েভ শেপ আঁকাও, আউটপুটের ওয়েভ শেপ আঁকাও, তাহলে আউটপুট ওয়েভ শেপ কেমন হবে, তাহলে দুইটা আউটপুট পজিটিভ হ্যাঁ, তাহলে দেখো মেইনলি ইনপুট ছিল কিন্তু এরকম, এটা 10 আর এইটা কি ছিল -10, এটা কিন্তু ইনপুটের আউটপুট ওয়েভ শেপ, ইনপুটের ওয়েভ শেপ, আর এটা আমি আউটপুটে রাখাচ্ছি, বুঝো? হ্যাঁ, এই আউটপুটে রাখাচ্ছি, কিভাবে আঁকাতে হয় দেখো। তাহলে দেখো এই যে এখানে একটু দাগ দিয়ে নিলাম, হ্যাঁ, তাহলে ও যখন +10 ছিল ওর ভোল্টেজ কত ছিল, +5, বুঝো? তাহলে একটু ছোট হবে, এটা 10 তার মানে একটু ছোট হবে, তাহলে এই সর্বোচ্চ কত মান 5, হ্যাঁ, আবার যখন নেগেটিভ দিছি তখন এটাও আবার কি +5, তাহলে এটাও কি হবে সেম হবে, এর আর এর সূরা কি একই হবে, বুঝছো? তাহলে এইটুকুই আমাদের মূলত সেই কি শেপ, আউটপুটের ওয়েভ শেপ, আউটপুটের কি শেপ, ওয়েভ শেপ। বুঝা গেছে জিনিসটা? সবাই বুঝছো কিভাবে ওয়েভ শেপ আঁকাতে হয়? তাহলে দেখো ওর +10 এর জন্য আমরা +5 পেয়েছি, আর -10 এর জন্য আমরা কি পাইছি, +5 পেয়েছি। এই হচ্ছে আমাদের আউটপুট ওয়েভ শেপ। বুঝো? তাহলে সূত্র কি, 2Vm/π, এই তো সূত্র। এবার আসো এই ম্যাক্সিমাম মানটা তোমার লাগবে না, এই ম্যাক্সিমামটা কত, 10 5 10 কেমনে কাজ এর আগে একটা ব্যাংক খুললাম না হ্যাঁ বুঝছো? ডিসিতে ভি নট না, বুঝো ভালো করে বুঝো। এবার দেখো এখানে খেয়াল করো, এইটার ভোল্টেজ তো বের করলাম আমি, এই আউটপুটের ভোল্টেজ তো বের করলাম 5, +10 নিও, আবার কি -10 নিও, করেছি? এবার যখন আমি পিআইবি করেছিলাম, ভালো করে মনে করো, পিআইবি যখন করলাম তখন বললাম যে তুমি এখান থেকে কেভিএল দিবা, ঠিক আছে, কিন্তু এখানকার ডিসি না, এখানকার এই ম্যাক্সিমাম মানটা তুমি কি করবা, কাউন্ট করবা, কাউন্ট করে পিআইবি পাবা, মনে আছে? ওই ম্যাক্সিমামটাই কোন জায়গায় থাকে, এখানে ছিল, মনে আছে না? তাহলে এখন তুমি তো এই আউটপুট বের করেছো, তুমি কি ডিসি চিন্তা করে বের করছো, তুমি ডিসি এর সূত্র দিয়ে বের করছো আউটপুট, নাকি সিম্পল সার্কিট চিন্তা করে বের করছো? সিম্পল সার্কিট করে চিন্তা করে যেটা বের করছো ওর মান বের হয়েছে, ওইটাই এখানকার কি মান বলো তো, ওইটাই তুমি কি পাবা, ম্যাক্সিমাম মান পাবা। ওটা আরএমএস মান ছিল না পাঁচটা, বুঝছো? না ওটা ম্যাক্সিমাম মান, আরএমএস হবে কেন? আরএমএস করবে আর দেখালাম না, এই যে 10 থেকে যে মানটা পাচ্ছ, এই 10টাও তো কি মান, তাই না? ওখান থেকে যে মানটা পাচ্ছ এই 5টাও কি মান, ম্যাক্সিমামই মান, ওটা কখনোই আরএমএস মান না। আরএমএস থেকে আরএমএস বুঝলে? আবার আসো এই জায়গায় যখন পিআইবি বের করলাম, কি বের করলাম ভালো করে বোঝো, পিআইবি যখন বের করলাম তখন বললাম যে এখানে তুমি যে কেভিএল অ্যাপ্লাই করছো, যেটা রিভার্স সেটাকে খুলে ফেলছো, ঠিক আছে, এটা আইডিয়াল, ঠিক আছে, কিন্তু এর ভোল্টেজটাই হয়ে যায় লাস্টে কি পিআইবি, তাই তো? এবার তখন আবার অনেকে বললে যে ভাই এর ভোল্টেজ মানে আমরা এর আগের অঙ্কগুলোতে করেছি শুধুমাত্র ডিসি, তাই না? কিন্তু ডিসি না, যদি বলে আউটপুট ভোল্টেজ বের করো বা ডিসি বের করো তখন ওটা ডিসি, কিন্তু যখন পিআইবি বলবো তখন এইটাও যা, তখন কি আর ডিসি করা লাগে না, এই ম্যাক্সিমামটাই তো এই মান হিসেবে এখানে বসে, নাকি বসে না? তাই তো? ডিসি ভোল্টেজে তো ভাই পিআইবি কার্ভের আসার কথাই আসে না, ডিসি ভোল্টেজ। তাহলে হ্যাঁ, তাহলে আমরা কি করি, ওই ম্যাক্সিমামটাই এখানে নিয়ে কাজ করি না, কাজ তো করি। তাহলে এবার দেখো তো, এবার আমি মনে করো কিছু নিয়ে কাজ করি, কিন্তু এর মান এখন বের করলাম, হ্যাঁ, তাহলে আমি কি ওই হিসেবে ডিসি হিসেবে বের করেছি, হ্যাঁ, সিম্পল সার্কিট হিসেবে বের করছি না? তাহলে ওইটা এখন কি হবে, এখানকার কি মান হয়ে যাবে, ম্যাক্সিমাম মান, যেটা কত পেয়েছি, 5 পেয়েছি, কত পেয়েছি 5, বুঝছো জিনিসটা? তখন কত পেয়েছি, এটা আমরা 5। তাহলে এখন আসো, তাহলে যদি 5 হয় তাহলে কি হবে, 2 × 5 তাহলে 10/5 সমান সমান এখান থেকে যা হবে সেটাই কার মান হবে, ভিডিসি, তাহলে কত 3.18 ভোল্ট,
ঠিক আছে, এবার আসো আর কি বের করতে বলছে? পিআইবি, তাই তো? তাহলে কত? 5 বললাম, সবাই বলো পিআইবি কত হবে? চোখে দেখে বুঝতে পারছি না? এবার আসো এখানে লুপ অ্যাপ্লাই করো, এটা রিভার্স আর এটা কি আছে? অ্যাক্টিভ। তাহলে এখানে হবে পিআইবি, বুঝো এটা আছে কি? এটা আছে কি? ওটা 0 ভোল্ট, ওটা কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে ভি ওর যে মানটা সেটাই হবে কার মান? পিআইবি এর মান। আর ভি ওর মান কোথায় বের করলাম? 5 ভোল্ট বের করলাম না, তাহলে পিআইবি এর মান কত হবে? হ্যাঁ, ঠিক আছে, এই বুঝেছো নাকি? কিন্তু যদি এর মান থাকতো 0.7 তখন না না কেবিএল ফেললে না, তখন ওই দিন শেষে ওই 5 তখন তো তোমার আর বের হইতো না। আমার কথা বুঝছো? হ্যাঁ কেবিএল ফেলতে হয়, কেবিএল ফেলি, কিন্তু দেখতা কি এখানে যা মান আছে না এটাও তাই হুবহু মিলেই যাচ্ছে। কেমনে? কারণ তুমি 5টা হ্যাঁ তখন তো ডায়োডটা কি ছিল? 0ই ধরে কাজ করছে। কিন্তু ডায়োডটা যদি 0.7 থাকতো তাহলে কি আমি বলতাম এখানে 10 মানে এই জায়গায় 10 আসবে? না, ওটাতে হিসাব করেই করতাম। বুঝলি জিনিসটা? তাহলে ওই দিন শেষে দেখবে এটা আর এটা কি সমান হয়ে যাচ্ছে, মানে এইভাবে যদি বের করি আর কি। ঠিক আছে, তাও আমরা চেক দিব, সমস্যা নেই, আমরা তো মাথা না তুলে আমরা চেক দিব। তাহলে এবার আসো পিআইবি গেল, এবার আর কি বের করতে হবে? ভিআরএমএস। আর এবার সূত্র দিলে হয়ে গেল। আরএমএস এর সূত্র কি তাই করো? ভিআরএমএস সূত্র হচ্ছে ওই যে ম্যাক্সিমাম এর মান আছে Im/√2 মানে Vm/√2 হইছে? পেয়ে গেছি, এবার সব সূত্র দেব। হ্যাঁ, আর কি আইএম বের করতে হবে, তাই না? তাহলে আইএম এর সূত্র কি? এখানে তাহলে আমরা ভি ডিভাইড করতে হবে। আইডিসি ভাগ আসলি ভাই আগে, হ্যাঁ আইডিসি বের করে দিন। আইডিসি, আচ্ছা আইডিসি বের করি। তাহলে আইডিসি সূত্র কি? ভিডিসি বাই আরএল, এই তো, তাই তো? তাহলে ভিডিসি এর মান কত? 3.18, আরএল এর মান কত? 2 হইছে? আচ্ছা আইডিসি পেলে আই আরএমএস এ পাবো, আই কি পাবো? ম্যাক্সিমাম পাবো। ঠিক আছে, তাহলে আগে আই ম্যাক্সিমাম বের করব। তাহলে আইএম এর আর আই আরএমএস এর সূত্র কি? Im/√2 আইডিসি সূত্র কি? 2Im/5। তাহলে এইখান থেকে ডিসি পাবো, ডিসির মান এখানে বসাবো, তাহলে আননোন থাকবে কে? তাহলে আইএম পাবো। এবার আসলে লাস্ট আইআরএমএস, আইএম ভাগ কত? তাহলে এখান থেকে যে মানটা পাবো সেখান থেকে √2 দিয়ে ভাগ করলে কি হবে? বুঝছো? তাহলে করতে অঙ্ক দেখছো? আকাশ মার্কা আইআরএমএস যখন বের করবা সূত্র কি দিবা? Vm/√2 না ওইটা না, ভি ভাগ আর যে সূত্র দাও সেটা বলো। এটা ভাগ এটা দিবা না তোমরা? এবার দেখো আরএল এর মান তো তুমি এখানে মনে করো যে 1000 দিয়ে আছে, সে 1000 বসাইলা, কিন্তু আরএফ এর যে মানটা সেটা কত বসাবা? আমি এটা বোঝাতে চাচ্ছি, জাস্ট এইটুক আর কিছু না, অন্যগুলো সব এক। আরএফ এর মানটা কত বসাবা? এবার খেয়াল করো যখন ব্রিজ সার্কিট তখন অন হয় একসাথে কয়টা ডায়োড? দুইটা না? দুইটা তো, এই যে এদিক দিয়ে কারেন্ট যাবে, এইটা অফ থাকবে, এইটা আবার এদিক দিয়ে আবার এইটা, দুইটা না? তাহলে এই দুই জোনার 1 + 1 এ এখানে কি করতে হবে? যোগ করতে হবে। জাস্ট এইটুকু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আর কিছু না। ঠিক আছে, অন্যান্য ইয়েতে কি করতা? যে 1 থাকলো 1 + 1000 দিয়ে দিলা, কিন্তু না, এখানে ব্রিজের ক্ষেত্রে কয়টা একসাথে ডায়োড অন হয়? দুইটা ডায়োড অন হয়। যখন পজিটিভ দিবা তাহলে প্লাসের ক্ষেত্রে এইটা আর এটা অন হবে, তাই না? নেগেটিভ দিলে ঠিক উল্টা দুটো অন হবে। তাহলে তখন কি হবে? একসাথে কয়টা ডায়োড অন হয়? দুইটা। তাহলে আরএফ এর মান 1 + 1 মানে এখানে আরএফ এর মানই কত হবে? 2, আর আরএল এর মান যা থাকবে তাই বসাইতে হবে। যা মান বাড়াবে ওইটা বুঝা গেছে জিনিসটা? কাজ করবে।